আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্না করেন। এবার মহিলা বলে, হুজুর আমার স্বামী আমাকে কি উত্তর দিছে জানেন? আমার স্বামী আমাকে বলেছে আমি আল্লাহর কোরআন পড়তে পারি না। স্ত্রী গো, আমি আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। হয়তোবা এই চোখের পানি আমার নাজাতের ফয়সালা হইতে পারে। আল্লাহর ওলি খবর শুনে বাড়িতে চলে গেলেন। উনি যাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, ওগো মনিব, আপনার বান্দাটা ইন্তেকাল করেছে, নেক কোনো আমল ছিল না, শুধু কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করত, কিন্তু তার কবরে রহমতের ফেরেশতারা তাকে পাহারা দেয়। আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই কেন তাকে এত সম্মান দেওয়া হইল? রহমতের ফেরেশতারা তাকে পাহারা দেয়। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও হাদ্দাক, এই বান্দাটা আল্লাহর কোরআনের দিয়ে তাকায়া থাকার কারণে আমি আল্লাহ তার কবরে জান্নাতি রহমতের ফেরেশতার পাহারাদারি বসায়া দিলাম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন যদিও না দেখা যায়, মাহে রমজানে অনেক মুরব্বীদেরকে দেখা যায় মসজিদের কর্নারে বসে বসে কান্না করে। মাহে রমজানে অনেক মুরব্বীদেরকে দেখা যায় আল্লাহর কোরআনটা খুইলা খুইলা শুধু তাকায়া থাকে। তাকায়া থাকবেন, সওয়াব হবে। নবীজির কথা আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন। এবার নবীজি যখন এই কথা বললেন, নবীজির একদম অন্ধ সাহাবী হাত দিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না, আমি তাইলে আল্লাহর কোরআনের দিকে কেমনে তাকাবো? সুবহানাল্লাহ বলেন। নবীজির উম্মতের জন্য সাহাবায়ে কেরামের মাধ্যমে একটা ফয়সালা করে দিয়েছেন। সাহাবী তো অন্ধ মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি কিভাবে তাকাইবো? আগে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এইভাবে কোরআন শরীফ ছিল? ওটের চামড়ায় লেখা ছিল, পাথরে লেখা ছিল, গাছে লেখা ছিল। ওইটাকে হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একত্রিত করা হয়েছে। ওটের চামড়ার ভিতরে লিপিবদ্ধ করে অনেক বড় করা হয়েছে। হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানায় আইসা এটার ভিতরে নুকতা হরকত লাগানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা পড়তে সুবিধা হয় আর মারহাবা। আমার নবী বলতেছে, এটাকে মুহাব্বত করলে সেম সওয়াব। অনেক মুরব্বীরা আছেন না, কোরআন শরীফের দিকে তাকাইলে আলিফকে লামের মতো দেখা যায়, ঝাপসা ঝাপসা লাগে। আছে না এমন? এটাকে মুহাব্বত করলে, তেলাওয়াত করলে যে সওয়াব, তাকাইলে যে সওয়াব, মুহাব্বত করলে সেই সওয়াব। নবীজি বলছে তেলাওয়াত করার আগ পর্যন্ত তাকিয়ে থাকলে সওয়াব হবে। যারা তেলাওয়াত করতে পারেন না, ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে কত রকমের আড্ডাই তো, দোকানে বসে একজন একজনের নামে গীবত করতে পারেন, ওইজন কি করছে ওইজন কি করছে এগুলো বলতে পারেন। এটা না কইরা ওই একজন মুসল্লি তো কোনোদিন ইমামের কাছে যেয়ে বললেন না, মুয়াজ্জিনের কাছে যেয়ে বললেন না, হুজুর আমার একটু কোরআন শরীফটা কেমনে পড়ে দেখায় দেন। ও শুক্রবারে খুতবার সময় মসজিদে দেয়া সিটারের মতো ইমাম সাহেব একটু জামাতে কেরাতটা বড় করে পড়লে এরপর ইমামের বিরুদ্ধে কইতে, এটা ভালো জানো না, বাটফার মুসল্লি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আল্লাহর ওলি বুঝতে পারলেন শুধু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে, তার কবরে রহমতের ফেরেশতা দান করেছে। এখন বাবাজিরা, বন্ধুরা বলেন, আপনারা ওই কোরআন তেলাওয়াত করলে যে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই আমার সাথে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা
وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا رسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خيار قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبق له لو أقسم على الله لا أبر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, কেউ আস্তে পড়ছেন, কেউ জোরে পড়ছেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন এই দুরূদ শরীফ আদায়কারীদের ফজিলতের ব্যাপারে রাসূল বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে জান্নাতের মধ্যে সে আমার তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। বলেন নবীর কাছাকাছি আমরা থাকতে চাই কি চাই না? বলেন থাকতে চাই কি চাই না? হ্যাঁ, নবীজি বলেছেন শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ গাছ লাগানো হয়। গাছ। নবীজি কেন বলে তোমার যখন মিজানের পাল্লায় নেক আমল ওজন করা হবে, যখন তোমার নেক আমল কম হবে ওই গাছে যত পরিমাণ পাতা থাকবে ওই গাছের পাতা তোমার আমল নামায় তুলে দেওয়া হবে, গাছের পাতার পরিমাণ নেক আমল তোমার আমল নামায় তুলে দেওয়া হবে। আসেন এত সুন্দর ফজিলত জানলাম, মুহাব্বতের আওয়াজে গভীর আওয়াজে জোরে সোরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা ও মদিনার মাঝে আছে কত নিয়ামত, পাইতে চাইলে আল্লাহর বান্দা করতে থাকো রিয়াজত। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাশাআল্লাহ ইমাম তাজা হবে, জোরে পড়েন।